ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াতের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য এবং মুখোমুখি অবস্থান চলছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের মধ্যে রীতিমতো বাগযুদ্ধ চলছে। ভোটের প্রচারণায় স্থানীয় পর্যায়ে দল দুটির কর্মীদের মধ্যে উত্তেজনা এবং কিছু ক্ষেত্রে সংঘর্ষের ঘটনা ঘটছে। এমন অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, আগামী সরকারের বিএনপি এবং জামায়াতের সম্পর্ক কেমন হবে? নির্বাচনের পর কি তারা জোট করে সরকার গঠন করবে, নাকি পুরোপুরি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে? বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে জনগণের ভোটে বিজয়ী হলে জাতীয় ঐক্যমতে সরকার গঠন করা হবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ। ওয়েলকাম টু বে। এই অবস্থান মাঠের রাজনীতিতে অনেক আলোচনা সৃষ্টি করেছে। শেষ পর্যন্ত কি বিএনপি জামায়াত মিলে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা আছে, নাকি আবার একপাক্ষিক সংসদ হতে যাচ্ছে? সংসদে বিরোধী দল থাকবে কিনা, এসব নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা চলছে। এরই মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাফ জানিয়ে দিয়েছেন যে আগামীতে বিএনপি সরকার গঠন করলে সেখানে জামায়াতের অংশগ্রহণ থাকবে না। ভারতের ইংরেজি ম্যাগাজিন দ্য উইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার এবং আঞ্চলিক কূটনীতি নিয়ে দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন, গত ১৫ বছরে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াইয়ের সময় বাম ও ডান উভয় ধারার অনেক রাজনৈতিক দলের সঙ্গে জোট গড়েছে বিএনপি। মোট ২০ থেকে ২৪টি দল সেই আন্দোলনে একসঙ্গে ছিল। দল যখন ৩১ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করে, তখন স্পষ্ট করে বলা হয়েছে যে সরকার গঠন হলে তা হবে ঐক্যমত ভিত্তিক সরকার, যেখানে গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির সঙ্গে থাকা দলগুলো অংশ নেবে। সেই প্রতিশ্রুতি এখনও বহাল, কিন্তু যারা সেই আন্দোলনে অংশ নেয়নি তারা সরকারে অন্তর্ভুক্ত হবে না। জামায়াতের সঙ্গে বিএনপির কোনো চুক্তি নেই, অতএব তারা বিএনপি নেতৃত্বাধীন জাতীয় সরকারে অংশ নেবে বলে মনে করেন না। একই ম্যাগাজিনে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান দলের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং নারী ও সংখ্যালঘুদের বিষয়ে অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক জোট না থাকলেও জাতীয় স্বার্থে গঠনমূলক সহযোগিতা এবং জাতীয় সরকার গঠনের বিষয়ে জামায়াত ইতিবাচক। দীর্ঘদিনের এই সময়ে জামায়াতকে আরও শক্তিশালী করেছে। সংগঠনের কাঠামো মজবুত করা হয়েছে, শৃঙ্খলা কঠোর করা হয়েছে, তৃণমূল পর্যায়ে জনসংযোগ গভীর হয়েছে। সমসাময়িক বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে রাজনৈতিক কৌশল নতুন করে সাজানো হয়েছে। বিশ্লেষকদের মতে দল দুটির প্রকাশ্য অবস্থান বিবেচনায় আগামীতে রাজনৈতিক সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা খুবই কম। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকা এর অন্যতম কারণ। নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি, ভোট ১২ ফেব্রুয়ারি। বিএনপি এবং জামায়াত এখন প্রধান প্রতিদ্বন্দ্বী। অনেক আসনে তাদের মধ্যে সরাসরি লড়াই চলছে, যেমন মিরসরাই, বাগেরহাট ৩, রাজশাহী ৩, পাবনার কয়েকটি আসন। বিএনপি তারেক রহমানের নেতৃত্বে এককভাবে সরকার গঠনের আত্মবিশ্বাস দেখাচ্ছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক বলেছেন, জামায়াতের সঙ্গে ঐক্য সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করছেন। বিএনপি একাই জিতবে। জামায়াতকে তিনি ভালো বিরোধী দল হিসেবে দেখতে চান। জামায়াতের পক্ষ থেকে শফিকুর রহমান নতুন প্রস্তাব দিয়েছেন সঙ্গী হওয়ার, কিন্তু বিএনপি স্পষ্ট করে দিয়েছে না। জামায়াত এখন ১১ দলীয় জোট নেতৃত্ব দিচ্ছে, এনসিপি সহ। তারা নাহিদ ইসলামের মতো নতুন নেতাদের মন্ত্রী করার কথা বলছে, কিন্তু মাঠে উত্তেজনা বাড়ছে। কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ, বিএনপির ইশতেহারে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা, উপরাষ্ট্রপতি পদ, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা, বিচার বিভাগের স্বাধীনতা, সংসদে উচ্চ কক্ষ, নারীদের জন্য আসন, জুলাই হত্যার বিচার ইত্যাদি প্রতিশ্রুতি। জামায়াতের ইশতেহারে মানবিক বাংলাদেশ, ভারতের সঙ্গে সম্পর্ক ইতিবাচক। এই পরিস্থিতিতে নির্বাচনের ফলাফল নির্ভর করবে ভোটারদের ওপর। বিএনপি এগিয়ে থাকলেও জামায়াত শক্তিশালী চ্যালেঞ্জ ছুটছে। সংখ্যালঘু ভোট, নারী ভোটার, যুবকদের সমর্থন গুরুত্বপূর্ণ। বিএনপি নিজেকে উদারপন্থী হিসেবে দেখাতে চাইছে। জামায়াতের কিছু মন্তব্য নিয়ে সমালোচনা হচ্ছে। শেষ পর্যন্ত কোন দল কত আসন পাবে, সরকার গঠন কিভাবে হবে, এটা নির্বাচনের পর স্পষ্ট হবে। কিন্তু বর্তমানে দুই দলের মধ্যে সম্পর্ক টানাপোড়েনের, জোটের সম্ভাবনা কম। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নেতৃত্বকে দায়িত্বশীল হতে হবে।